টেন্স। আমরা কিভাবে একটা বাংলা বাক্য দেখে খুব সহজে সেটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, অর্থাৎ কোন টেন্সে কোন টেন্স ক্যাটাগরিতে এটা পড়ে সেটা আমরা যে কোনো বাংলা বাক্য দেখা মাত্র ঠিক একটা বাংলা বাক্য দেখে যাতে আমরা নিমেষে বলতে পারি এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স। ঠিক আছে? তো আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। দুই নম্বরে হচ্ছে পাস্ট টেন্স। তিন নম্বর ফিউচার টেন্স। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম। তাহলে টেন্সকে মোট তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। এখন আমরা বাংলা বাক্যে কিভাবে বুঝবো কোনটা কোন টেন্স? সহজে আমরা কিভাবে বুঝতে পারি যে এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স না এটা ফিউচার টেন্স? বাংলায় বোঝার কৌশল। ঠিক আছে, এখন বাংলায় একটা টেন্স, একটা বাংলা বাক্যকে দেখা মাত্রই আমরা বলতে পারি যেন এটা প্রেজেন্ট টেন্স বা এটা পাস্ট টেন্স বা ফিউচার টেন্স। সেটার উদাহরণ আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, টেন্সের সেই উদাহরণগুলো আলোচনা করব। উদাহরণ, উদাহরণ। ঠিক আছে, তার আগে আমি নিয়ম একটু বলে দিই। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স ক্রিয়ার শেষে বা থাকলে সেটা হবে ফিউচার, আর পাস্টে ল বা লাম থাকবে, ক্রিয়ার শেষে ল বা লাম থাকবে। এটা হচ্ছে ল, পাস্ট টেন্সে কি থাকবে? ল বা লাম। ঠিক আছে, আর এই দুটো বাদে বাদ বাকি যা সব কিছুই প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা কৌশল বলে জেনে গেছি। কৌশল হচ্ছে কি, পাস্ট টেন্সে ল থাকবে বা লাম থাকবে ক্রিয়ার শেষে, আর ফিউচারে ব থাকলে ক্রিয়ার শেষে সেটা ফিউচার টেন্স। আর এই দুটো বাদে সমস্ত বাংলা বাক্যই হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে, তাহলে আমরা এখন নিয়ম জেনে গেছি। এখন আমরা উদাহরণ গুলো একটু প্র্যাকটিস করব। যে কোনো বাক্য আমরা বলে দিতে পারবো এখন কোন টেন্সে এটা আছে। যেমন যদি আমি উদাহরণ আগে বলি, করিম ভাত খায়। এখন আমি বলেছি বাংলা বাক্যে ক্রিয়া শেষে ল বা লাম থাকলে পাস্ট টেন্স, আর যদি ব থাকে তাহলে ফিউচার টেন্স, আর বাদ বাকি সব কিছু প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এখন ক্রিয়া আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে। বাংলা বাক্যে ক্রিয়া সবসময় মনে রাখবা বাক্যের শেষের শব্দটাই শেষ শব্দ, এটা হচ্ছে ক্রিয়া। এখানে দেখো ল বা লাম নেই, ল বা লাম থাকলে পাস্ট টেন্স হয়। এখানে ল বা লাম নেই,
ক্রিয়া শেষে, তাহলে এটা কি হবে? পাস্ট টেন্স না? আর বয়া থাকলে ক্রিয়া শেষে সেটা হয় ফিউচার। ফিউচার, এখানে বয়া নেই, আছে নেই, তাহলে এটা কি? এটা ফিউচার টেন্সও না, তাহলে পাস্ট টেন্সও না, ফিউচার টেন্সও না, তাহলে আমাদের টেন্স আর বাকি রয়েছে কোনটা? প্রেজেন্ট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট টেন্স। ওকে, আমরা এখন দ্বিতীয় উদাহরণ আমরা দেখি। এখন যদি বলি সে স্কুলে যায়, সে স্কুলে যায়, এখন ক্রিয়া বাংলাকে ক্রিয়ার শেষে থাকে। এখন এই ক্রিয়ার সাথে দেখো আমাদের ল বা লাম আছে নেই, তাহলে পাস্ট টেন্স না। এটা ব আছে, বও নেই, ক্রিয়ার শেষে বও নেই, তাহলে এটা ফিউচার টেন্স না। তাহলে এখন পাস্ট টেন্স না, ফিউচার টেন্স না, তাহলে বাকি রয়েছে আর কি? প্রেজেন্ট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট টেন্স। এখন আমরা আরো কিছু উদাহরণ দেখি। সমস্যা নেই, সবকিছু সহজ। এবার ধরো আমি একটা বড় উদাহরণ যদি বলি, বা এই উদাহরণটা বলতে পারি, সে স্কুলে যাবে। বাংলা বাক্যের ক্রিয়ার দিকে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে, আর ক্রিয়ার শেষে বসে, এবং ক্রিয়ার সাথে এরকম ব আছে, ক্রিয়ার শেষে ব থাকলে কি হয়? সেটা ফিউচার টেন্স, তাহলে এটা ফিউচার টেন্স। এখন আমি যদি আরেকটা উদাহরণ বলি, যেমন আমি ভাত খেয়েছিলাম। এটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়ার শেষে দেখো ল বা লাম আছে, এই যে লাম আছে না, তো ল বা লাম থাকলে কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে এটা কি? পাস্ট টেন্স। তাহলে কি আমরা এখন বুঝতে পারছি? বাংলার যে কোনো বাক্য থেকে আমরা বলতে পারবো সেটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। যদি আমি আরেকটা বড় বাক্য বলি, যেমন বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছিল। আমি শুধু ক্রীড়া লিখলাম, করেছিল। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছিল, ক্রিয়া শেষে থাকে করেছিল। এই করেছিল, এই দেখো এখানে ল আছে, ল থাকলে কি হয়? বা ল বা লাম থাকলে কি হয়? পাস্ট টেন্স। এখানে ল আছে, তাহলে এই ল আছে, তাহলে পাস্ট টেন্স। এভাবে আমরা যে কোনো বাক্যকে আইডেন্টিফাই করতে পারবো। সুতরাং আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পারছি। বাক্যে ক্রিয়ার শেষে যদি ল বা লাম থাকে তাহলে সেটা পাস্ট টেন্স, আর ক্রিয়ার শেষে যদি ব থাকে ফিউচার টেন্স। এই দুটো বাদে সমস্ত যত সেন্টেন্স আছে, বাক্য আছে, সবকিছু প্রেজেন্ট টেন্স। ওকে, সবাই বুঝতে পারছো? আর আমার ডিসক্রিপশনে আরো অন্যান্য গ্রামারের ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা আশা করি দেখবে। ওকে, আল্লাহ হাফেজ।